Hello viewers, in today's video I'm going to discuss about fluid pressure and its measurement. So এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট কারণ এই চ্যাপ্টারটাতে ফ্লুইডের যে প্রেশার সেটা এবং সেটা কিভাবে মেজার করতে হয় এটা বলা আছে। এখানে প্যাসকেলস ল আলোচনা করা আছে, এখানে অ্যাটমসফেরিক প্রেশার আলোচনা করা আছে, ম্যানোমিটার দ্বারা কিভাবে এখানে যে প্রেশারগুলো মেজারমেন্ট করা হয় সেগুলো আলোচনা করা আছে। তো এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই চ্যাপ্টারটা বুঝতে হলে কিছু প্রাথমিক ধারণা আমাদেরকে থাকতে হবে, সেগুলো হলো একটা হলো প্রেশার হেড। সো প্রেশার হেডটা আসলে কি এখানে? It is a term used in fluid mechanics and hydrology to describe the height of a fluid column that would exert a particular pressure at the base of the column due to gravity. তাহলে এই এটা এখানে একটা ওয়াটার ভেসেল অ্যান্ড এ বটমলেস সিলিন্ডার, এখানে আমরা দেখছি একটা ওয়াটার ভেসেল এবং এখানে একটা সিলিন্ডার আছে বটমলেস। ঠিক আছে, বটমলেস অর্থাৎ বটম এবং উপরে, হ্যাঁ, দুটো ইন্ডিকি আছে, আমাদের ওপেন আছে। তাহলে এখানে বলা হচ্ছে ওমেগা স্পেসিফিক ওয়েট অফ দ্য লিকুইড, এই হাইট অফ দ্য লিকুইড ইন দ্য সিলিন্ডার, এ হলো এরিয়া অফ দ্য সিলিন্ডার, এরপরে জি হলো অ্যাক্সিলারেশন, এরপরে এম হলো মাস অফ ওয়াটার ইন দ্য সিলিন্ডার, এই সিলিন্ডারের ভিতরে যে মাসের ওয়াটারটা আছে। তাহলে এই যে সিলিন্ডার, এই সিলিন্ডারে কি হবে? অবশ্যই একটা প্রেশার রেইজ হবে, এটার ফ্লুইডের একটা প্রেশার থাকবে এই সিলিন্ডারে। সেই প্রেশারটা কত আমরা এটা মেজার করব। সো দ্য প্রেশার অন দ্য সিলিন্ডার পি ইজ ইকুয়াল টু, আমরা জানি ফোর্স পার ইউনিট এরিয়া। সেখানে ফোর্সটা কি আসলে লিকুইডের যেই ওয়েটটা এই সিলিন্ডারে সেটাই হলো এখানকার ফোর্স, অর্থাৎ এমজি। তাহলে এফ এখানে কি হলো? এমজি। এবং এরিয়া অফ দ্য সিলিন্ডার বেস, এরিয়া অফ দ্য সিলিন্ডার বেস, এই এরিয়াটা কত সেটা আমাদের লিখতেছি এ। ঠিক আছে, তাহলে এমজি বাই এ, সেখান থেকে এম ইকুয়াল আমরা জানি রো ভি, সেখান থেকে রো ভি জি বাই এ, সেখান থেকে আমরা দেখতেছি এখানে সহজে সিম্পলি আমরা দেখলাম পি ইকুয়াল এইচ রো জি, অর্থাৎ সিলিন্ডারের ভিতরে যে ফ্লুইডটা আছে সেই ফ্লুইডের প্রেশারটা হলো পি ইজ ইকুয়াল এইচ রো জি। এখানে রোজি কল আমরা জানি স্পেসিফিক ওয়েট। স্পেসিফিক ওয়েট আমরা দেখেছি এর আগে লেকচারগুলো, তো যারা দেখেন নাই অবশ্যই দেখে আসবেন, ওগুলো আরও কিছু বেসিক ইনফরমেশন ছিল। স্পেসিফিক ওয়েট, স্পেসিফিক গ্র্যাভিটি, ডেনসিটি, আরও কিছু ইনফরমেশন ছিল, দেখে আসবেন ওগুলো। তাহলে এখান থেকে আমরা দেখতেছি ওমেগা ইকুয়াল রোজি, সেখান থেকে আমরা দেখলাম, তাহলে আমরা পি ইকুয়াল লিখতে পারি ওমেগা এইচ, অর্থাৎ এটা আমাদের স্পেসিফিক ওয়েট অ্যান্ড এইচটা হলো হাইট অফ দ্য লিকুইড ইন দ্য সিলিন্ডার। তাহলে এটা আমরা সহজে বুঝতে পারলাম এই ফিগার সহ। এখন দেখি আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব এই সম্পর্কিত। তাহলে ম্যাথমেটিক্যাল প্রবলেম নম্বর 1, ঠিক আছে। ফাইন্ড দ্য প্রেশার অ্যাট এ পয়েন্ট 1.6 মিটার বিলো দ্য ফ্রি সারফেস অফ ওয়াটার ইন এ সুইমিং পুল। তাহলে বলা হচ্ছে কি, ফাইন্ড দ্য প্রেশার অ্যাট এ পয়েন্ট 1.6 মিটার বিলো দ্য ফ্রি সারফেস। তাহলে ফ্রি সারফেস আমাদের উপরে যে পৃষ্ঠটা আছে ওয়াটারে, সুইমিং পুলে, সেখান থেকে 1.6 মিটার নিচে একটা পয়েন্টে ফ্লুইডটার প্রেশারটা কত, ওইখানে আমাদের প্রেশারটা কত সেটা আমাদেরকে মেজার করতে বলছে। তাহলে এটা যদি দেখি আমরা, এইচ ইকুয়াল 1.6 মিটার আমরা জানি। তাহলে এরপরে আমরা যে ওয়াটারের ক্ষেত্রে যে আমরা স্পেসিফিক ওয়েট সেটা কত, আমরা এটা কিন্তু আমাদের জানা আছে 9.81 কিলো নিউটন পার মিটার কিউ। ঠিক আছে, তো স্পেসিফিক ওয়েটটা খুবই গুরুত্বপূর্ণ, যারা দেখেন নাই পূর্বে লেকচারটা দেখে আসবেন, তাহলে এটা সহজ হয়ে যাবে। তাহলে এরপরে আমরা আমাদের চাইছে কি এখানে ফ্লুইড প্রেশার, ফাইন্ড দ্য প্রেশার। তাহলে ফ্লুইডের প্রেশারটা কত, ওয়াটারের প্রেশারটা কত সুইমিং পুলের 1.6 মিটার নিচে। তাহলে এখানে পি ইকুয়াল টু হোয়াট, আমরা জানি পি ইকুয়াল ওমেগা এইচ, সেখান থেকে আমরা সহজেই বের করতে পারি 15.696 কিলো নিউটন পার মিটার স্কোয়ার অথবা কিলো প্যাসকেল। ঠিক আছে, এরপরে আমরা দেখি সেকেন্ড প্রবলেমটা। এ পয়েন্ট ইজ লোকেটেড অ্যাট এ ডেপথ অফ 1.6 মিটার অফ meter from the free surface of an oil of the specific weight 8 kilonewton per meter cube. Calculate the intensity of pressure at the point. তাহলে এখানে দেওয়া আছে আমাদের 1.6 এর ডেপথটা দেওয়া আছে, এরপরে স্পেসিফিক ওয়েটটাও দেওয়া আছে অয়েলের ক্ষেত্রে স্পেসিফিক ওয়েট 8 কিলো নিউটন পার মিটার কিউব দেওয়া আছে। এর বলতেছে প্রেশারটা আমাদের নির্ণয় করতে বলতেছে। ঠিক আছে, আর এখানে আমাদের তাহলে আমরা কি জানি, এটা সরাসরি আবারও সেম একই, কোনো চেঞ্জ নাই, পি ইকুয়াল টু ওমেগা এইচ, সেখান থেকে আমরা দেখতেছি 12.8 কিলো প্যাসকেল। এরপরে 3 নম্বর সমস্যাটাতে যদি আমরা দেখি, ডিটারমাইন দ্য হাইট অফ অ্যান অয়েল কলাম অফ স্পেসিফিক গ্র্যাভিটি অফ 0.8। তাহলে এখানে দেওয়া আছে কি স্পেসিফিক গ্র্যাভিটি, এতক্ষণ দেওয়া ছিল স্পেসিফিক ওয়েট, কিন্তু এবার দেওয়া আছে স্পেসিফিক গ্র্যাভিটি।
তাহলে অবশ্যই সেখান থেকে আমাদের কী করতে হবে, স্পেসিফিক ওয়েটটা বের করতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, স্পেসিফিক গ্র্যাভিটি, স্পেসিফিক ওয়েট এগুলো বারবার আসতে থাকবে এই ফ্লুইড মেকানিক্স এই টপিকসগুলোতে। সো এখানে বলছে ডিটারমাইন দ্য হাইট অফ অ্যান অয়েল কলাম অফ এ স্পেসিফিক গ্র্যাভিটি 0.8 হুইচ উইল কজ অফ প্রেশার অফ 25 কিলো প্যাসকেল। তাহলে এখান থেকে আমরা দেখতেছি স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে 0.8, এরপর আমাদের যে প্রেশারটা পি দেওয়া আছে 25 কিলো প্যাসকেল আর নিউটন পার মিটার স্কোয়ার, কিলোমিটার পার মিটার স্কোয়ার। এরপরে বলছে যে হাইট এইচ এর মান বের করতে বলতেছে। তাহলে আমরা জানি পি ইকুয়াল টু ওমেগা এইচ। তাহলে আমাদের এখানে পি আছে, এইচ আছে, কিন্তু আমাদের ওমেগাটা নাই। তাহলে ওমেগাটা আমাদের কী করতে হবে, বের করতে হবে। তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি অফ অয়েল এটা সমান সমান আমাদের যে সূত্র, সেই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি স্পেসিফিক ওয়েট অফ অয়েল ডিভাইডেড বাই স্পেসিফিক ওয়েট অফ ওয়াটার। ঠিক আছে, তাহলে স্পেসিফিক ওয়েট অফ ওয়াটারের ক্ষেত্রে স্পেসিফিক ওয়েট আমরা অবশ্যই জানি 9.81 কিলো নিউটন পার মিটার কিউ। তাহলে স্পেসিফিক ওয়েট অফ অয়েলটা আমরা বের করে নেব এখান থেকে। স্পেসিফিক গ্র্যাভিটি অফ অয়েল যেহেতু আমাদের দেওয়া ছিল 0.8, তাহলে এটা সহজে আর গুণ করে আমরা বের করে নিতে পারি ওমেগা ইকুয়াল 7.848 কিলো নিউটন পার মিটার কিউ। সেখান থেকে আমরা পি ইকুয়াল টু ওমেগা এইচ সহজে এইচ এর মান আমরা বের করতে পারি 3.185 মিটার। ঠিক আছে, ভেরি সিম্পল। সো এরপরের লেকচারটিতে প্যাসকেলস ল বিস্তারিত আলোচনা করা হবে, তো কেউ মিস করবেন না, অবশ্যই দেখবেন, সাথে থাকুন। ধন্যবাদ।